বেশ করে দেখবেন যে তাতে বিভিন্ন ধরনের মাছ জলাশয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি পশু সবাই এফেক্টেড হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবং 1948 সালে প্রবন্ধটা লেখার পরে উনি বলে দিয়েছিলেন 1948 সালে সারা পৃথিবী জুড়ে ডিডিটি ব্যান, তবে কিন্তু ভারতবর্ষে অনেক পরে ব্যান ডিডিটি ছিল আমাদের গ্যামাক্সিন যাকে আমরা বলি স্প্রে করা হতো, সেটা গ্যামাক্সিন বন্ধ হয়েছে আমাদের দেশে। আর যার কথা না বললেই নয়, আরেকজন আছে আমরা যে হৃৎপিণ্ড কাকে বলা হয়, অ্যামাজনকে পৃথিবীর হৃৎপিণ্ড বলা হয় একজন। সেই পৃথিবীর হৃৎপিণ্ডে যখন ঔপনিবেশিক শাসন চলছে, ব্রিটিশ স্প্যানিশ সবাই যখন গেছে, তখন ওখানকার গাছপালা কেটে ফেলে রবার চাষ হচ্ছে। তখন ওখানকার একজন রবার শ্রমিক, আমরা কোনো পড়াশোনা করেনি, কিছুই করেনি, কিন্তু সে ভাবলো যে না, কিছু একটা ভুল হচ্ছে, এটাকে থামানো উচিত। সেই জন্য সে প্রথম আমেরিকাতে এটাই প্রথম বিদ্রোহ হলো, যার নাম হচ্ছে চিকো ম্যান্ডিস। এবং এই বিদ্রোহ করতে গিয়ে সে মারাও পড়েছিল, খুনও হয়েছে চিকো ম্যান্ডিস। এরপরে যার কথা বলবে সে হচ্ছে, যাকে আমাদের উঠতে বসতে সবসময় যাকে লাগে সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ছাড়া তো চলে না। এবং বিদেশিরা, আমরা বুঝতে পারি আজ থেকে অনেক বছর আগে বিদেশিরা যাকে বলেছিল দ্য ফাদার অফ এনভায়রনমেন্টালিজম, আমরা অনেক পরে সেটা উদ্ভাবন করেছি যে সত্যি রবীন্দ্রনাথ ফাদার অফ এনভায়রনমেন্টালিজম। সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার বনবাণী কাব্য, রক্তকরণী কাব্যগ্রন্থে, রক্তকরণী নাটকে একটা কথা নেই, বলেছেন আমি পড়ে শুনেন, পৃথিবী আপন প্রাণীর জিনিস খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য করে ছিনিয়ে নিয়ে আসে, তখন অন্ধকার থেকে একটা চেনা রাক্ষসের অভিসমাপ্ত নিয়ে আসে। সত্যি তাই, আমাদের আজকে যে পরিবেশ দূষণ তার পুরোটাই কিন্তু এই ফসিল ফুয়েল, মানে আমরা পৃথিবীর গভীর থেকে যে কয়লা, পেট্রোলিয়াম, বিভিন্ন ধরনের খনিজ পদার্থকে তুলে নিয়ে আসছি, তার ফলে যে পলিউশন হচ্ছে সেটাই সব থেকে বড় পলিউশন। আমি তোমাকে জিজ্ঞেস